ভিডিওর টপিক হচ্ছে ইনপুট আউটপুট ইন্টারফেস। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কম্পিউটার পেরিফেরাল ডিভাইস কাকে বলে এবং তাদের কাজ কী। আজকে আমরা দেখবো যে ইন্টারফেস কেন প্রয়োজন হয় এই পেরিফেরাল ডিভাইসের ক্ষেত্রে, মানে পেরিফেরাল ডিভাইস এবং সিপিইউর মধ্যে ইন্টারফেস কী কাজ করে। তো প্রথমে আমরা ডেফিনেশন দেখে নিই কী বলছে ইন্টারফেস কাকে বলে। ইটস এ স্পেশাল হার্ডওয়্যার কম্পোনেন্টস বিটুইন সিপিইউ অ্যান্ড আইও ডিভাইসেস। আইও ডিভাইসেস আর পেরিফেরাল ডিভাইসেস টু সুপারভাইজ অ্যান্ড সিঙ্ক্রোনাস অল ইনপুট অ্যান্ড আউটপুট ট্রান্সফার। ইনপুট এবং আউটপুট যতগুলো কম্পিউটারের মধ্যে ডেটা যাচ্ছে এবং কতগুলো কম্পিউটার থেকে বা প্রসেসর থেকে ডেটাগুলো আসছে, এই ইনপুট আউটপুট ডেটাকে সিঙ্ক্রোনাইজ করা এবং সুপারভাইজ করার জন্য যে হার্ডওয়্যারকে ব্যবহার করা হয় সেই হার্ডওয়্যার হচ্ছে ইন্টারফেস। তো এটা সিপিইউ এবং পেরিফেরাল ডিভাইসের মধ্যে কী করে, ডেটাকে সিঙ্ক্রোনাইজ করে এবং সুপারভাইজ করে। তো এই হলো মূলত কথা। তো কী বলবো আমরা, যে টোটালি যখনই পেরিফেরাল ডিভাইস থেকে কোনো ডেটা ইনপুট করা হচ্ছে বা পেরিফেরাল ডিভাইসের মধ্যে কোনো আউটপুট আসছে, সেই ক্ষেত্রে কিন্তু মেন কাজ যে করবে অ্যাজ এ সেটা হলো ইন্টারফেস। সে কিন্তু সিপিইউ থেকে ডেটা নেবে এবং সে পেরিফেরাল ডিভাইসকে দেবে এবং পেরিফেরাল ডেটা নেবে এবং কী করবে, সিপিইউকে ডেটা পাঠাবে। তো দেখা যাক কেন এই ইন্টারফেসের প্রয়োজন। তো নিড অফ আইও ইন্টারফেস কী কারণে প্রয়োজন। দেখো, প্রথমেই বলবো, আমি আগেও বলেছিলাম যে কিবোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানার, এগুলো প্রত্যেকটা কিন্তু সিগন্যাল ডিফারেন্ট। তো কী বলছে, আর সিপিইউ এবং র্যাম যে মেন মেমোরি, তাদের সিগন্যাল কিন্তু অন্য ধরনের। তো ওগুলো ইলেকট্রনিক মেশিন, তাই বলছে আইও ইনপুট আউটপুট আর পেরিফেরালস আর ইলেকট্রোমেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইসেস। যে ডিস্কগুলো দেখছি আমরা, ম্যাগনেটিক ডিস্ক, ইলেকট্রোম্যাগনেটিক এবং ইলেকট্রোমেকানিক্যাল, কিবোর্ড, মাউস, এই ধরনের যে ডিভাইসগুলো, তো এগুলো কী হচ্ছে, ওগুলো যে সিগন্যাল জেনারেট করে সেগুলো হলো ইলেকট্রোমেকানিক্যাল আর ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস। ওগুলো তো তাদের সিগন্যাল অন্য ধরনের হবে। হোয়ারএজ সিপিইউ অ্যান্ড মেন মেমোরি আর ইলেকট্রনিক ডিভাইসেস, সেগুলো আবার ইলেকট্রনিক ডিভাইসেস। তাহলে বুঝতে পারছো যে এদের সিগন্যাল এবং ওদের সিগন্যাল, মানে এই পেরিফেরাল ডিভাইসের সিগন্যাল এবং মেমোরি অথবা সিপিইউ এর সিগন্যাল কিন্তু দুটো ভিন্ন ধরনের। তাই দ্য অপারেশন অফ আইও ডিভাইসেস আর পেরিফেরালস আর ডিফারেন্ট ফ্রম দ্য সিপিইউ। তো সিপিইউ থেকে ওদের সিগন্যাল আলাদা হবে, তার অপারেশন তো আলাদা হবে। অ্যান্ড মেন মেমোরি দেয়ার ফর কনভার্সন অফ সিগন্যাল ইজ রিকোয়ার্ড। বুঝতে পারছো, যেহেতু কম্পিউটার যে সিপিইউ এবং মেন মেমোরি এই দুটো কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, তাহলে ওরা কি বাইনারি সিস্টেমে চলবে। আবার দেখছি আমরা যে আমাদের যে পেরিফেরালস ডিভাইসগুলো আছে, তার মধ্যে কিছু পেরিফেরাল ডিভাইসেস যেগুলো ইলেকট্রোমেকানিক্যাল সিগন্যাল থ্রো করে, কিন্তু কোনোটা আবার ইলেকট্রোম্যাগনেটিক। তো এই যে এদের সিগন্যালের কোডিং এবং সিপিইউ এবং মেমোরির সিগন্যালের কোডিং কিন্তু দুটোই ডিফারেন্ট। তো সিপিইউকে যখন কাজ করতে হবে, সিপিইউ নিশ্চয়ই নিজের ভাষার ডেটা চাইবে, নিজের মতো ডেটা চাইবে। তাই এই ডেটা ট্রান্সফারের কাজ বা ট্রান্সলেশনের কাজ কিন্তু করে থাকে ইন্টারফেস। তো ইন্টারফেস প্রথমে কী বলবো, ডেটা ট্রান্সলেশনের কাজটা কিন্তু ইন্টারপ্রেটারের কাজটা কী করে থাকে, ইন্টারফেস। দ্বিতীয় কী বলছে, ডেটা ট্রান্সফার স্পিড অফ সিপিইউ ইজ ফাস্টার। আমরা জানি সিপিইউ বা প্রসেসর ডেটা ট্রান্সফার স্পিড মিলি সেকেন্ডে কাজ করে। 1 মিলি সেকেন্ডে একটা করতে পারে। এবং যেখানে আমাদের কিবোর্ড বা মাউসের স্পিড আমাদের উপর ডিপেন্ড করে। কিবোর্ড আমরা কেউ জোরে টাইপ করতে পারি, কেউ আমরা আস্তে টাইপ করি। যাই হোক, আমরা হয়তো 1 সেকেন্ডের মধ্যে 2, 3, 4 ম্যাক্সিমাম আমরা অ্যালফাবেটসকে বা একটা ক্যারেক্টারকে আমরা প্রিন্ট করতে পারি। তো বুঝতে পারছো যে এটা তুলনামূলক অনেকটাই স্লো। তাহলে আমরা যদি ডাইরেক্ট এই সিপিইউকে দিতে শুরু করি ভায়া ইউজিং কিবোর্ড, তাহলে কী হবে, সিপিইউ খুব ধীর গতিতে ডেটা পাবে এবং সিপিইউ স্লো হয়ে যাবে, সিস্টেম পারফরমেন্স একদম ডাউন হয়ে যাবে। যে কারণে এখানে ইন্টারফেসের প্রয়োজন হয়। ইন্টারফেস কী করে, ইন্টারফেস এই যে সমগ্র যে ইনপুটগুলো হচ্ছে, ধর কিবোর্ড থেকে যতগুলো ইনপুট দেওয়া হচ্ছে, ক্যারেক্টার দেওয়া হচ্ছে, সেগুলোকে হোল্ড করে নিচ্ছে। হোল্ড করার পর ও কিন্তু সিপিইউকে প্যারালালে দিচ্ছে। কারণ আমরা যখন কিবোর্ড থেকে ডেটা প্রোভাইড করবো ইন্টারফেসের মধ্যে, তখন কিন্তু আমরা ক্যারেক্টার বা সিরিয়াল ডেটা প্রোভাইড করবো, ওয়ান আফটার আনাদার। কিন্তু ইন্টারফেস কী করবে, সমস্তকে হোল্ড করার পর যখনই ও সিপিইউ থেকে সিগন্যাল পাওয়ার পর ও কিন্তু প্যারালালি ডেটা লোড করবে, যে কারণে সিপিইউ স্পিডের সঙ্গে ইন্টারফেস স্পিডটাকে ম্যাচ করে দেবে। তাই বলা হচ্ছে ডেটা ট্রান্সফার স্পিড অফ সিপিইউ ইজ ফাস্টার অ্যাজ কম্পেয়ার টু peripheral devices or IO devices. So synchronization is required. সিঙ্ক্রোনাইজেশন না করলে তো হবে না। আমি বললাম যেহেতু যে আমরা যে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইসগুলো ইউজ করছি, সেগুলো যথেষ্ট স্লো। তুমি ভাবো যে প্রিন্টারের ক্ষেত্রে
প্রিন্টারে কত দ্রুত পেজ একটা প্রিন্ট আউট বেরোবে। ধরো আমি বললাম যে একটা প্রিন্ট আউট টোটাল কমপ্লিট হতে, প্রিন্ট করা কমপ্লিট হতে ধরো 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় লাগে। তো এই যে প্রিন্ট আউট একটা করে পেজ বলছে, পেজ একটা করে পেজ প্রিন্ট আউট করেছে, সেটা যদি ডাইরেক্ট সিপিইউতে কাছে সিপিইউ ঝট করে সিপিইউতে একসঙ্গে অনেকগুলো ডেটা পাঠিয়ে দেবে, কিন্তু প্রিন্টার সেই ডেটাগুলো নিতে পারবে না। যার জন্য কী হবে, সিপিইউ যখন ডেটাগুলো পাঠাবে আউটপুটের জন্য, তখন কিন্তু সেটা ইন্টারফেসের মধ্যে এসে লোড হবে এবং ইন্টারফেসটাকে এক্সিকিউট করিয়ে নেবে কাকে দিয়ে, আউটপুট ডিভাইসকে দিয়ে, লাইক প্রিন্টার। তাহলে আমি বললাম কিবোর্ডের ক্ষেত্রে কেমন ডেটাগুলো সিরিয়ালি ঢুকছে ইন্টারফেসের মধ্যে, এবং ইন্টারফেস কী করছে, ওই ডেটাগুলোকে প্যারালালি সেন্ড করে সিপিইউর মধ্যে, সিপিইউ থেকে যখন ডেটাগুলো আসছে ইন্টারফেসের মধ্যে, তখন কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে প্রিন্টার কিন্তু ওয়ান আপনার আলাদা পেজ করেছে সেই একই গতিতে প্রিন্টারের যা গতি। তো এই জন্য সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন। এই সিঙ্ক্রোনাইজেশনের কাজটা কী করে, মানে দুটোকে সমতুল্য করে দেয় interface. তৃতীয় পয়েন্ট, ডেটা কোডস and formats in IO devices or peripheral devices are different from the word format of CPU and memory. CPU and memory যে ওয়ার্ড ফরম্যাট থাকে, ডেটা ফরম্যাট থাকে, সেই ডেটা ফরম্যাটটা কিন্তু টোটালি ডিফারেন্ট হয় ইনপুট আউটপুট রেফারেন্স ক্ষেত্রে। তো ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো আছে তাদের যে ডেটা ফরম্যাট বা তাদের যে ডেটা কোড, সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট কার সঙ্গে, সিপিইউ এবং মেমোরি থেকে। তাই কী করতে হবে, এই ডেটা কোডটাকে বা ডেটা ফরম্যাটটাকেও চেঞ্জ করতে হবে কাকে, তার জন্য একজন প্রয়োজন, সেই কাজটি করবে ইন্টারফেস। ইন্টারফেস কী করে, ওয়ার্ড ফরম্যাট এবং ডেটা কোডকেও কিন্তু পরিবর্তন করে দেয় সিপিইউর জন্য। ক্লিয়ার হয়েছে? আবার সিপিইউ থেকে যখন ডেটা আসবে সেটাকে আবার ট্রান্সলেট করে পরে ইন্টারফেসে আমাদের আউটপুট ডিভাইস অনুযায়ী সেটাকে চেঞ্জ করে দেবে, সেটাই করে। চতুর্থ পয়েন্ট কী বলছেন, যে অপারেশন মোড অফ IO devices are different from each other and each must control so that it will not disturb the operation of other IO devices কানেক্টেড। তো সিপিইউর সঙ্গে একাধিক পেরিফেরালস ডিভাইসেস অ্যাটাচ থাকতে পারে, ইনপুট আউটপুট ডিভাইস অ্যাটাচ থাকতে পারে, এবং প্রত্যেকটা ইনপুট আউটপুট ডিভাইসেস কিন্তু ফাংশন আলাদা, প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা করে। যেমন আমি কি বললাম, প্রিন্টারের কাজ আলাদা, কিবোর্ডের কাজ আলাদা, মাউসের কাজ আলাদা, স্ক্যানারের কাজ আলাদা, ম্যাগনেটিক টেপের কাজ আলাদা, ডিস্কের কাজ আলাদা, প্রত্যেকের ফাংশন কিন্তু আলাদা। তাতে এইগুলোকে এমনভাবে ম্যানেজ করা উচিত যাতে একটা ধরো সিপিইউ যখন কিবোর্ড কোনো কাজ করছে সেই সময় যাতে প্রিন্টার তাকে ডিস্টার্ব না করে, তাহলে এরা যাতে নিজের ফাংশনালিটিগুলো ঠিকঠাক করে, তার জন্য কী করতে হবে, একে ম্যানেজের প্রয়োজন মিনস কি, তারা যাতে সুষ্ঠুভাবে প্রত্যেকটা ডিভাইসে কাজ করতে পারে। তো যখন কিবোর্ড দিয়ে ইনপুট করা হচ্ছে, তখন যদি মনে করো সেই মুহূর্তে যদি প্রিন্টার থেকে প্রিন্ট করাতে হয়, তার জন্য কী করতে হবে, ম্যানেজের প্রয়োজন। সে ম্যানেজের কাজটা করে থাকে কি, সে কন্ট্রোলিংয়ের কাজটা কী করে থাকে, যাতে অন্য ইনপুট আউটপুট ডিভাইসগুলো ডিস্টার্ব না হয় বা তারাও ঠিকঠাক নিজের ফাংশন পারফর্ম করতে পারে, তার জন্য কিন্তু ইউজ করা হয় পেরিফেরাল ডিভাইসেস। তার জন্য ইন্টারফেসের ইউজ করা হয়। তো ইন্টারফেসের কাজগুলো তোমরা বুঝতে পারলে, প্রথম ইন্টারফেসের কাজ আমরা বুঝলাম যে সিগন্যালকে চেঞ্জ করে, ট্রান্সলেটারের কাজ করে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বুঝলাম কি, যে স্পিড মিসম্যাচ হয়ে যায়, তাই সেই স্পিডকে সিঙ্ক্রোনাইজেশন করে, কার স্পিডকে পেরিফেরাল ডিভাইসের সঙ্গে সিপিইউ মেমোরি স্পিডকে ও সিঙ্ক্রোনাইজ করে। তৃতীয় ক্ষেত্রে কী বললাম, যে ডেটা ফরম্যাট কোড বা ডেটা কোড বা ওয়ার্ড ফরম্যাট, এই দুটো ফরম্যাটকে কিন্তু সমতুল্য করার জন্য বা সিঙ্ক্রোনাইজ করার জন্য ইউজ হয় ইন্টারফেসের। চতুর্থ ক্ষেত্রে কী দেখলাম আমরা, ইনপুট আউটপুট ডিভাইসগুলো প্রত্যেকটা নিজস্ব ফাংশনালিটি আছে, নিজের টাস্ক পারফর্ম করে। তাহলে যখন কোনো একটা ডিভাইস টাস্ক পারফর্ম করবে, তখন তাই অন্য কোনো ডিভাইস তাকে ডিস্টার্ব না করে, তার জন্য যে ম্যানেজমেন্টের প্রয়োজন, সেই ম্যানেজমেন্টে কিন্তু ইন্টারফেস করা। এবার আমরা দেখবো একটা ডায়াগ্রামের মাধ্যমে, এবং তার ওয়ার্কিংটা আমরা বোঝার চেষ্টা করব, যে এই ডায়াগ্রামের মাধ্যমে কী করে আমরা বুঝবো যে ইনপুট আউটপুট এবং বাস, ডেটা বাস যে রয়েছে, তা ডেটা বাস ছাড়া তো কিছু কমপ্লিট হবে না, কারণ ডেটা বাসই তো সমস্ত ডেটা আদান প্রদান করবে সিপিইউ এবং মেন মেমোরির সঙ্গে। ইনপুট আউটপুট তুমি কিবোর্ড থেকে যে ডেটা প্রোভাইড করবে, সেটা তো গিয়ে ঢুকবে শেষ আলটিমেটলি মেন মেমোরির মধ্যে, আবার মেন মেমোরি থেকে সিপিইউ সেই ডেটাটাকে তুলে পরে নিজে প্রসেসিংয়ের কাজ করবে। তো এই ডেটাগুলো যখন যাতায়াত করবে, আদান প্রদান করবে, আবার তুমি আউটপুট নেবে, আউটপুট নেওয়ার সময় কিন্তু তোমার সিপিইউ থেকে ডেটা বেরিয়ে আসবে। তো ডেটা বেরিয়ে তোমার কোথায় আসবে, আউটপুট ডিভাইসের মধ্যে আসবে, লাইক মনিটরের মধ্যে আসতে পারে, প্রিন্টারের মধ্যে আসতে পারে, স্পিকারের মধ্যে তুমি গান শুনতে পারো। তো যাই হোক, সেগুলো কিন্তু সমস্ত ডেটা বাসের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকে। তো ডেটা বাসের মধ্যে ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইসের ক্ষেত্রে। আমি এখানে দেখি কিবোর্ড বা মাউস হতে পারে, মনিটরও হতে পারে, প্রিন্টার, ম্যাগনেটিক ডিস্ক, ম্যাগনেটিক টেপ, এগুলো কিন্তু একটা পেরিফেরাল ডিভাইসেস। সেই ডিভাইস এবং ডেটা বাসের মধ্যে একটা জিনিস রয়েছে, দ্যাট ইজ ইন্টারফেস। তো ইন্টারফেস কী করছে বুঝতে পারছো, এখান থেকে সিগন্যাল নিচ্ছে এবং সেটাকে ট্রান্সলেট করছে, যা আমি তোমাকে চারটে পয়েন্ট করে দিয়ে বলে গেলাম। এর মধ্যে সমস্ত কাজগুলি কিন্তু ইন্টারফেসের মধ্যে হচ্ছে, এবং সেটা ডেটা বাস বা অ্যাড্রেস বাস বা কন্ট্রোল বাস, যেটা যখন প্রয়োজন সেটাকে ইউজ করছে। দেখো
এখানে বুঝতে গেলে আমি জানি যে ডেটা বাস কী করে ডেটা বহন করে অ্যাড্রেস, বাট অ্যাড্রেস নিয়ে আসবে কোথা থেকে? অ্যাড্রেস নিয়ে আসবে সিপিইউ থেকে। অ্যাড্রেস নিয়ে আসবে সিপিইউ থেকে। কখন অ্যাড্রেস নিয়ে আসবে? যখন সিপিইউ যে কোনো একটা পার্টিকুলার আউটপুট ইনপুট ডিভাইসকে চাইবে, তো অবশ্যই তখন তার অ্যাড্রেসটা নিয়ে আসবে। সেই অ্যাড্রেসটা ইন্টারফেস অবশ্যই ম্যাচ করবে, ম্যাচ করার পর সেই ডিভাইসকে দিয়ে কাজ করাবে। তো এইভাবে ম্যানেজমেন্টের কাজটা হয়। তো ম্যানেজমেন্টের কাজ কীভাবে হয় এবং এগুলো ডিটেলস তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা তোমরা একবার দেখে নাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা বাস রয়েছে, ইনপুট আউটপুট বাস, লাইক ডেটা বাস, অ্যাড্রেস বাস অ্যান্ড কন্ট্রোল বাস। এবং প্রত্যেকটা ইনপুট আউটপুট বা প্রত্যেকটা ডিভাইস কিন্তু যুক্ত আছে ইন্টারফেসের সঙ্গে, প্রত্যেকটা নিজস্ব ইন্টারফেস আছে। এর প্রত্যেকটা ইন্টারফেস কী হচ্ছে, আইও বাস থেকে আসা অ্যাড্রেস এবং কন্ট্রোল সিগন্যাল যেগুলো আসছে ওগুলোকে ডিকোড করা পড়ে। তো অ্যাড্রেস বাস থেকে যে অ্যাড্রেসটা আসছে বা যে কন্ট্রোল সিগন্যালটা আসছে, সেই কন্ট্রোল সিগন্যালটাকে কে ডিকোড করবে? এখানে ডিকোড করবে কে? ইন্টারফেস। তো ইন্টারফেস কী করবে? কন্ট্রোল সিগন্যালগুলোকে এবং অ্যাড্রেসগুলোকে ডিকোড করবে। ক্লিয়ার হয়েছে? ডিকোড করার পর কী হবে? নিজে কাজ করতে পারবে। তাহলে কী বললাম যে প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইসের একটা করে, প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইস যা থাক, প্রত্যেকটা কিন্তু একটা করে কী আছে? কন্ট্রোলার থাকে। মনে রাখবে, প্রত্যেকটা একটা করে কন্ট্রোলার থাকে যা একটি নির্দিষ্ট ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইসকে পরিচালনা করে। তো এই কন্ট্রোলার কিবোর্ডকে ম্যানেজ করবে, ইন্টারফেসে প্রিন্টারকে ম্যানেজ করবে, এইভাবে কিন্তু। তাহলে আমি একটা এক্সাম্পল দিই। ধরো প্রিন্টার কন্ট্রোলার কী করবে? প্রিন্টারের বিভিন্ন ফাংশনকে কন্ট্রোল করবে, লাইক পেপার মোশনকে কন্ট্রোল করবে, প্রিন্টিং টাইমিংটাকে কন্ট্রোল করবে, প্রিন্টিং ক্যারেক্টারটা কন্ট্রোল করবে, এইগুলোকে প্রিন্টিং কোন জায়গাটা প্রিন্ট হবে সেটা সিলেক্ট করবে। এই সমস্ত কাজ কিন্তু কে করবে? প্রিন্টার কন্ট্রোলার। কী বললাম? প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইসেসের একটা করে কিন্তু কন্ট্রোলার থাকে যে তার অ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করে। এবারে কী করে? আইও বাস প্রসেসরের সঙ্গে পেরিফেরাল ইন্টারফেসকে যুক্ত করে। প্রত্যেকটা আইও বাসকে দেখছো প্রসেসরের সঙ্গে কী করছে? সিপিইউর সঙ্গে কিন্তু যুক্ত করছে কে? ইন্টারফেস পেরিফেরাল ডিভাইসকে। সিপিইউর সঙ্গে পেরিফেরাল ডিভাইসকে যুক্ত করছে এই ইন্টারফেসের মাধ্যমে কোনগুলো? বাসগুলো। কোনো একটা পেরিফেরাল ডিভাইসের সঙ্গে কমিউনিকেট করার জন্য প্রসেসর অ্যাড্রেস লাইনে একটি অ্যাড্রেস জেনারেট করে। মনে করো সিপিইউ কী করবে? যখন কোনো একটা পেরিফেরাল ডিভাইসকে প্রয়োজন হবে তাকে দিয়ে কাজ করাবে, তখন কেউ অ্যাড্রেস লাইন দিয়ে একটা অ্যাড্রেস জেনারেট করবে। যে অ্যাড্রেসটা জেনারেট করবে তার ফলে কী হবে? আইও বাসের সঙ্গে যুক্ত প্রত্যেকটা ডিভাইসের একটা করে কী থাকে? অ্যাড্রেস ডিকোডার থাকে। তাহলে কী হবে? এদের কাছে একটা করে অ্যাড্রেস ডিকোডার থাকবে। যখনই সিপিইউ কোনো অ্যাড্রেস জেনারেট করবে, অ্যাড্রেস ডিকোডার সেই অ্যাড্রেসটাকে কী করবে? ডিকোড করবে। ডিকোড করার পর পেরিফেরাল ডিভাইসগুলো কী করবে? সেটা ইন্টারফেসগুলো কী করবে? সেটা চেক করবে যে সেটা তার জন্য কি না। অ্যাকচুয়ালি যে ধরো সিপিইউ একটা অ্যাড্রেস জেনারেট করলো, সেই অ্যাড্রেসটা প্রত্যেকে ডিকোড করার পর দেখলো যে এই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি কার। যারই অ্যাড্রেস ম্যাচ করুক সেই কিন্তু সেই মুহূর্তে সিগন্যাল পাঠাবার জন্য রেডি হয়ে যাবে। বাকি যাদের ম্যাচ করবে না তারা কিন্তু সেই মুহূর্তে কোনো কাজ করবে না। তাহলে তার অ্যাড্রেস চেক করার জন্য কিন্তু কী হয়? অ্যাড্রেস ডিকোডার একটা থাকে, যে অ্যাড্রেস ডিকোডার কিন্তু অ্যাড্রেস চেক করে। থেকে মানে কন্ট্রোলারের কাজ ফাংশন আলাদা, অ্যাড্রেস ডিকোডারের কাজ আলাদা। কন্ট্রোলার ফাংশন কন্ট্রোল করে, অ্যাড্রেস ডিকোডার সিপিইউ থেকে আসা অ্যাড্রেসগুলোকে ডিকোড করে এবং দেখে যে অ্যাকচুয়ালি কার জন্য কল এসেছে। এবার যার জন্য অ্যাড্রেস এসেছে তারা কী করবে? মনে করো কিবোর্ডের জন্য অ্যাড্রেস এসেছে, কিবোর্ড কী করবে? এবার ইন্টারফেস কী করবে? কিবোর্ডের সঙ্গে কিন্তু একটা ডেটা বাসে কিন্তু একটা রিলেশন তৈরি করে দেবে, যাতে ডেটা বাসের মাধ্যমে কিন্তু যাতে কিবোর্ড থেকে ডেটা পাঠানো যায়। কখন করবে? যখন তার অ্যাড্রেস ম্যাচ করবে। অ্যাড্রেস ম্যাচ করে গেলে কিন্তু সে এবারে সে ইন্টারফেস কী করবে? ইন্টারফেস যখন থেকে নেবে যে অ্যাড্রেসটা ম্যাচ করে গেছে, তখন কী করবে? পেরিফেরাল ডিভাইস থেকে সিগন্যালটা নেবে এবং ডেটা বাসের সঙ্গে কী করবে? একটা রিলেশন বা বাসের চ্যানেলটাকে অ্যাক্টিভেট করে নেবে। এর সঙ্গে কী হবে? এর সঙ্গে এই সময় কী করবে? প্রসেসর আবার কী করবে? প্রসেসর প্রথমে অ্যাড্রেস পাঠিয়ে দিয়েছে, অ্যাড্রেস নিশ্চয়ই চেক করা হবে, তারপরে প্রসেসর কী করবে? প্রসেসর এবার কন্ট্রোল লাইনের মাধ্যমে ফাংশন কোড প্রোভাইড করবে। কাকে ফাংশন কোড প্রোভাইড করবে? যে ফাংশন করতে যাচ্ছে বা যে পেরিফেরাল ডিভাইসটা কাজ করতে যাচ্ছে তাকে ফাংশন কোড পাঠিয়ে দেবে। তার অ্যাকচুয়ালি কী সে কোন ফাংশনটা পারফর্ম করতে, ফাংশন কোড করার সময় কী বলা হয়? আইও কোডও বলা হয়। তো আইও কোড বা ফাংশন কোড কি জেনারেট করবে। এরপরে ইন্টারফেস কী করবে? রেসপন্ড করে এরপরে যখনই আইও কন্ট্রোল পাঠিয়ে দেবে, যখনই সিপিইউ কী করবে? সিপিইউ ফাংশন কোড পাঠিয়ে দেবে। এর ফলে কী করবে? ইন্টারফেস রেসপন্ড করার পর সে নিজের কাজ এক্সিকিউট করে নেবে। যেটা কাজ আছে, মনে করো আমরা কোনো ডেটাকে কোনো ইন্টারফেসের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে ডেটা ইনপুট করতে যাচ্ছি সিপিইউর মধ্যে কোনো কাজ করার জন্য, তো কন্ট্রোল সিগন্যাল পাওয়ার পরেই কিন্তু ইন্টারফেস থেকে সঙ্গে সঙ্গে ডেটাটা কোথায় চলে যাবে? এক্সিকিউট করার জন্য চলে যাবে, তো তার কোডকে এক্সিকিউট করে দেবে। এবার দেখো
আমি যে বললাম এই কাজগুলো কীভাবে কাজ হচ্ছে, কীভাবে অ্যাড্রেস আসছে, অ্যাড্রেস আসার পর এখানে অ্যাড্রেস ডিকোডার অ্যাড্রেসটাকে ডিকোড করছে, ডিকোড করার পরে এখান থেকে একটা কী করছে কমিউনিকেশন পাথ অ্যাক্টিভেট করে দিচ্ছে। পাথ অ্যাক্টিভেট করার পর কী হচ্ছে, ডেটাগুলো কিন্তু এবার ইন্টারফেস থেকে বেরিয়ে সিপিইউ যাবে। সিপিইউ সঙ্গে সঙ্গে কী করছে, সিপিইউর সঙ্গে সঙ্গে ইনপুট আউটপুট কোড বা ফাংশন কোড জেনারেট করে দিচ্ছে। ফাংশন কোড জেনারেট করার পর কী করছে, ইন্টারফেস কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ডেটা পাঠিয়ে দিচ্ছে এক্সিকিউট করার জন্য। এই টোটাল ফাংশন। এবার আমি বলবো যে ইনপুট আউটপুট যে কমান্ড পাঠাচ্ছে সিপিইউ, যে ইনপুট আউটপুট সিগন্যাল পাঠাচ্ছে সে যে বা ইনপুট আউটপুট সিগন্যাল ফাংশন কোড পাঠাচ্ছে, সেই ফাংশন কোড জেনারেলি 4 টাইপের হয়। এটা মনে হয় 4 টাইপস অফ ফাংশন কোড আর ইনপুট আউটপুট কোড হতে পারে। তো 4টের মধ্যে প্রথমটাকে বলবো কন্ট্রোল। প্রথমে বলবো কন্ট্রোল, দেন স্ট্যাটাস। কী বলবো, কন্ট্রোল। প্রথমটা বলবো কন্ট্রোল, দ্বিতীয়টাকে বলবো স্ট্যাটাস, তৃতীয়টাকে বলবো স্ট্যাটাস, আর তৃতীয়টাকে আমরা বলবো ডেটা আউটপুট, আর চতুর্থটাকে বলবো আমরা ডেটা ইনপুট। তাহলে দেখো এই 4টে কিন্তু ফাংশন কোড কী হতে পারে, সিপিইউ পাঠাতে পারে। কি আর কন্ট্রোল কি, স্ট্যাটাস কি, ডেটা আউটপুট কি, ডেটা ইনপুট কি, সেগুলো সম্পর্কে একটু করে জেনে নিলে আমাদের কিন্তু জায়গাটা ইন্টারফেসের জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে কন্ট্রোলে নিয়ে বলি আমি, কন্ট্রোলটা কী। তো এগুলো কী হচ্ছে, এগুলো হচ্ছে ফাংশন কোড বা আইও কোডও বলতে পারি আমরা। তাই সিপিইউ জেনারেট করে কিন্তু এটা কাকে, ইন্টারফেসকে জেনারেট করে। তো কী হয়, প্রথমে দেখো আমি ভালো করে বুঝে নেবো, এটা পেরিফেরাল ডিভাইসকে অ্যাক্টিভেট করার জন্য এই যে পেরিফেরাল ডিভাইস দেখছো, এটাকে অ্যাক্টিভেট করার জন্য পেরিফেরালটিকে টাস্ক পারফর্ম করার জন্য কন্ট্রোল কমান্ড জেনারেট করা হয়। মানে কী করা হয়, যে এই যে কন্ট্রোল কমান্ড বললাম, কন্ট্রোল কমান্ড সিপিইউ কখন জেনারেট করবে, যে পেরিফেরালটাকে অ্যাক্টিভেট করার জন্য ওকে অ্যাক্টিভেট করে দিল, এবং ওইখান থেকে কী করবে, টাস্ককে পারফর্ম করাবার জন্য, যে তুমি এবার নিজের টাস্ক পারফর্ম করো। তো টাস্ক পারফর্ম করাবার জন্য কিন্তু কী করবো, কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। তো কন্ট্রোল সিগন্যাল একটা এক্সাম্পল দিই, ধরো যে ম্যাগনেটিক টেপকে যদি আমরা বলি, ধর টেপের মধ্যে ম্যাগনেটিক টেপ, তোমরা জানো যে একটা ম্যাগনেটিক টেপ হয়, থিন পাতলা একটা ডিস্কের মতো হয়, যেটা দিয়ে অনেক ডেটা লোড থাকে, যেটা আমরা ফরওয়ার্ড করতে পারি, ব্যাকওয়ার্ড করতে পারি, পজ করতে পারি, এই যে কেসগুলো। তো ম্যাগনেটিক টেপকে কী করা হয়, যদি মনে করো তুমি ব্যাকে যেতে চাও, ব্যাকওয়ার্ড যেতে চাও, বা ওটাকে রিউইন্ড করতে চাও, বা টেপকে মুভ করাতে চাও, এই ক্ষেত্রে কিন্তু প্রতিবারই কিন্তু তার জন্য কি সিপিইউ কিন্তু তোমাকে তোমার পেরিফেরাল ডিভাইসকে কী করবে, একটা করে কন্ট্রোল সিগন্যাল পাঠাবে। যখন ব্যাকওয়ার্ডে যাবে তার জন্য একটা কন্ট্রোল সিগন্যাল। তো এইটা কন্ট্রোল সিগন্যালের মধ্যে পড়ে, যে এই ফাংশনিংগুলোকে চেঞ্জ করছে, ব্যাকওয়ার্ড যাবে বা রিউইন্ড হবে, বা আমি কি বললাম মুভ করবে ডিস্ক, এই সমস্ত কাজগুলো কিন্তু কার মধ্যে পারফর্ম হয়, এগুলো কার নির্দিষ্ট কাজ, এগুলো টেপের নির্দিষ্ট কাজ, এগুলো তো আর কিবোর্ডের নির্দিষ্ট কাজ হবে না। কিবোর্ডের নির্দিষ্ট কাজ অন্যরকম হবে। তো টেপের নির্দিষ্ট কাজগুলোর জন্য টেপ রিলেটেড যে কন্ট্রোল কোডগুলো সিপিইউ পাঠাচ্ছে, সেগুলো পারফর্ম করবে কে, সেগুলো পারফর্ম করবে পেরিফেরাল ডিভাইসটা। সেই জন্য বললাম আমি যে পেরিফেরাল ডিভাইসকে অ্যাক্টিভেট করছে, যে ও কাজ করার জন্য রেডি হচ্ছে, এবং সেই যে টাস্ক পেরিফেরাল ডিভাইসটিকে যে টাস্ক পারফর্ম করবে, তার জন্য কি কন্ট্রোল কমান্ড পাঠিয়ে দিচ্ছে, তুমি এখন এই টাস্ক করবে না, তুমি এখন ব্যাকওয়ার্ড করতে পারো, তুমি এখন ফরওয়ার্ড করতে পারো। এই সমস্ত টাস্কগুলো কিন্তু এই কমান্ডগুলো কিন্তু সিপিইউ থেকে জেনারেট হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা কি বললাম, যে এইভাবে ইনস্ট্রাকশন প্রদান করে। দ্বিতীয় কথা কি বলবো আমরা, যে স্ট্যাটাস। হোয়াট ইজ স্ট্যাটাস? স্ট্যাটাস মিনস, দেখো সিম্পল কথা, কোনো একটা পেরিফেরাল ডিভাইসের স্ট্যাটাস কি এই মুহূর্তে, সেটা ফ্রি আছে কিনা ইউজ করার জন্য, বা তার মধ্যে কোনো এরার আছে কিনা, ডেটা এরার আছে কিনা, তো এই সমস্তগুলোকে চেক করা হয়। তাই আমরা বলি কি, পেরিফেরাল ও ইন্টারফেসের কন্ডিশনকে টেস্ট করতে ব্যবহার করা হয় কিন্তু স্ট্যাটাস কমান্ড। ক্লিয়ার? স্ট্যাটাস কমান্ড সিপিইউ কখন জেনারেট করে, জেনারেলি সিপিইউ কিছুক্ষণ মুহূর্ত পরপর কিন্তু স্ট্যাটাস কমান্ড জেনারেট করে, কারণ প্রতি মুহূর্তে চেক করতে থাকে যে আমার যে পেরিফেরাল ডিভাইসগুলো আমার সঙ্গে অ্যাটাচ আছে, সেগুলো কী কন্ডিশনে আছে, তারা কী পর্যায়ে আছে, তারা কি অলরেডি ডেটা সেন্ড করার জন্য রেডি আছে না, তারা এখন ডিঅ্যাক্টিভেট হয়ে আছে, তাদেরকে অ্যাক্টিভেট করতে হবে, বা তাদের মধ্যে কোনো এরার আছে কিনা, এইগুলো কিন্তু প্রতি মুহূর্তে চেক করতে হয়। তো পেরিফেরাল ওই ইন্টারফেসের কন্ডিশনকে টেস্ট করার জন্য ব্যবহার করা হয় স্ট্যাটাস। ডেটা ট্রান্সফারের পূর্বে পেরিফেরালের স্ট্যাটাস চেক করা হয়। তো ডেটা যখন ট্রান্সফার করবে তার আগে কিন্তু পেরিফেরাল স্ট্যাটাস চেক করতে হবে। ডেটা ট্রান্সফারের সময় যদি ইন্টারফেসে কোনো এরার আসে বা এরার ডিটেক্ট করা হয়, তাহলে সেই মুহূর্তে সেটাকে দিয়ে কাজ করানো, সিপিইউ কাজ করাতে পারবে না। তো প্রসেসর কী হয়, নির্দিষ্ট সময় পর এই স্ট্যাটাসটা চেক করে, কারণ স্ট্যাটাসটা চেক করবে তবে তো অ্যাড্রেস জেনারেট করবে। যদি দেখে স্ট্যাটাস চেক করেও যে এইটা এখন এরার স্ট্যাটাস আছে, বা এটা এখন কাজ করার উপর ডিঅ্যাক্টিভেটেড হয়ে আছে, তাহলে তো ওকে অ্যাড্রেস পাঠাতে পারবে না, কারণ জানে তো ওই দিকে এখন এই মুহূর্তে কাজ তোলা যাবে না।
তো কী হয় স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে কিন্তু স্ট্যাটাস চেক করা হয়। কখন স্ট্যাটাস চেক করা হয়? সেই ইন্টারফেসের কন্ডিশন টেস্ট করার জন্য। ক্লিয়ার হয়েছে? ডেটা ট্রান্সফার করার জন্য সে রেডি আছে কি না আছে, এটার জন্য। নেক্সট কী আছে? নেক্সট আছে আউটপুটের ব্যাপারটা, যে আউটপুট এবং আউটপুট ডেটা আউটপুট কন্ট্রোল কমান্ড ইস্যু করার পর, মানে কন্ট্রোল কমান্ড যখন দিয়ে দিল, তারপরে কী করবে? ওই স্ট্যাটাস চেক করবে। স্ট্যাটাস চেক করার পর যদি কোনো এরর না থাকে তাহলে কী হবে? তাহলে প্রসেসর আউটপুট কমান্ড জেনারেট করে দেবে। তো প্রথমে কী করলো? প্রথমে কন্ট্রোল কমান্ড জেনারেট করলো যে তুমি ব্যাকওয়ার্ডে যাবে, তুমি ফরওয়ার্ডে যাবে। তারপর কি স্ট্যাটাস চেক করলো যে ওটা রাইট কন্ডিশন আছে কিনা, যে রেডি আছে কিনা। স্ট্যাটাস চেক করার পর যদি দেখি সব কিছুই ঠিক আছে, তাহলে কি আউটপুট কমান্ড জেনারেট করে দেবে। তাহলে এক্সাম্পল দিলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কম্পিউটার কন্ট্রোল কমান্ড ব্যবহার করে টেপ মুভ করে। আমি তোমাদের আগে বললাম যে কম্পিউটার কন্ট্রোল কমান্ড দিয়ে কোনো টেপকে মুভ করবে, ম্যাগনেট টেপকে মুভ করবে। এরপর প্রসেসর টেপকে মুভ করার পরে এবার প্রসেসর কী করবে? স্ট্যাটাস কমান্ডের মাধ্যমে স্ট্যাটাস মনিটর করবে যে স্ট্যাটাসটা কী আছে এই মুহূর্তে। ঠিক আছে? স্ট্যাটাস টেপ মনিটর করার পর যখন টেপ মনে করো যে টেপটা বসানো হচ্ছে সেই টেপটাকে স্ট্যাটাস চেক করছে যে টেপের মধ্যে অলরেডি কোনো ডিস্ক বসানো আছে, যে ডিস্ক বসানো হবে, যে ডিস্কটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে দেওয়া হয়, অ্যাডজাস্ট করে দেওয়া কিন্তু কী হবে? আউটপুট জেনারেট হতে শুরু করে দেবে। তাহলে কী বললাম? প্রথমে কী বললো? যে টেপটাকে মুভ করাবো। প্রথমে কন্ট্রোল কমান্ড এলো, টেপকে মুভ করাবো, কন্ট্রোল কমান্ড এলো ম্যাগনেটিক টেপের মধ্যে, ম্যাগনেটিক মুভ এলো। তার প্রথমে অ্যাড্রেস চেক হবে, মুভ আসবে, ও তো ডেটা পাথ সেট হবে। ডেটা পাথ করার পর কী হবে? কন্ট্রোল কমান্ড আসবে, কন্ট্রোল কমান্ড আসার পর কন্ট্রোল কমান্ড কী হলো? ডেটা মুভ কন্ট্রোল কমান্ড এলো। কন্ট্রোল কমান্ড আসার পর কী হবে? স্ট্যাটাস চেক হবে। স্ট্যাটাস চেক হওয়ার পর যদি সব কিছু ঠিক আছে তাহলে কী হবে? চেক করবে। স্ট্যাটাস কী চেক করবে? এখানে বললাম আমি যে ডিস্কটা ঠিকঠাক রেজিস্টার আছে কিনা, ডিস্কটা প্লে হবে কি। যখনই ডিস্কটাকে ঠিকঠাক প্লে করার জন্য কারেক্ট পজিশানে, তখনই কিন্তু প্রসেসর কী হবে? আউটপুট কমান্ড ইস্যু করবে। এইবারে আউটপুট কমান্ড ইস্যু করে দিলাম, ও আউটপুট দিক। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ও আউটপুট দিতে শুরু করবে। কিন্তু স্ট্যাটাস যদি ঠিক না থাকে ও আউটপুট কমান্ড জেনারেট করবে না। তাহলে একটার সঙ্গে একটা কিন্তু রিলেটেড। প্রথমে কি কন্ট্রোল কমান্ড দেওয়ার পর স্ট্যাটাসের পর কিন্তু আউটপুট। যদি স্ট্যাটাসে ঘেটে যায় তাহলে কিন্তু আউটপুট আর জেনারেট করতে দেবে না, তার জন্য আউটপুট সিগন্যাল আর আসবে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? স্ট্যাটাসটা কেন ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ইনপুট ডেটা। তো দেখে এটা আউটপুটের ক্ষেত্রে হয়ে গেলো, কারণ ম্যাগনেটিক টেপ দিয়ে তো আমরা গান শুনবো, গান তো আমরা আউটপুট নেবো, তাই না? এবারে ইনপুট ডেটার ক্ষেত্রে ইন্টারফেস পেরিফেরাল থেকে ডেটা আইটেম রিসিভ করার পর, পেরিফেরাল ডেটা যেগুলো আছে এগুলো থেকে যখন ডেটা রিসিভ করার পর সেটিকে বাফার রেজিস্টারে রাখা হয়। অবশ্যই দেখা যে ডেটাগুলো যাচ্ছে সেগুলো তো অবশ্যই বাফার রেজিস্টারে রাখা হবে। তো ইন্টারফেসের মধ্যে বাফার রেজিস্টারের মধ্যে রেখে দেওয়া হবে। সেটা রেখে দেওয়ার পর কী করবে? আমি বললাম কি ইন্টারফেস কী করে প্যারালালি ডেটা থ্রো করতে থাকে একাকে সিপিইউকে। তো এই যে ইনপুট ডেটাগুলো হচ্ছে এগুলো কী হচ্ছে? বাফার রেজিস্টারের মধ্যে কিন্তু ওয়ান আফটার আনাদার স্টোর হতে থাকছে। প্রসেসর স্ট্যাটাস কমান্ড ইস্যু করবে। অবশ্যই এক্ষেত্রে স্ট্যাটাস কমান্ড ইস্যু করবে যে ঠিক কন্ডিশন আছে কিনা চেক করে, ডেটা অ্যাভেলেবেল আছে কিনা দেখবে। অবশ্যই যে ডেটা যেটা প্রোভাইড করছে ডেটা অ্যাভেলেবেল আছে কিনা, এবং তারপর ইনপুট কমান্ড ইস্যু করবে। তো এখানেও স্ট্যাটাস কমান্ড, আগের ক্ষেত্রে বললাম আউটপুটের ক্ষেত্রে যখন স্ট্যাটাস কমান্ড চেক করার পর ও আউটপুটের পারমিশন দেয়, এক্ষেত্রে কিন্তু একইভাবে যখন ইনপুট ডিভাইসের মধ্যে দিয়ে যেটা প্রোভাইড করা হচ্ছে কিবোর্ডের মধ্যে দিয়ে, তখন কিন্তু স্ট্যাকের মধ্যে ওয়ান আফটার অ্যানাদার ডেটাগুলো কিন্তু সিরিয়ালে লোড হয়ে যাচ্ছে। সিরিয়ালে লোড হওয়ার পর কী করবে? ও ইস্যু করবে ও স্ট্যাটাস চেক করবে। স্ট্যাটাস চেক করার পর দেখবে যে আমি যে ডেটাগুলো চাইছি সেই ডেটাগুলো অলরেডি আজ স্ট্যাকের আছে কিনা, সেগুলো অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল যদি থাকে তখন কী করবে? অ্যাভেলেবেল থাকলে তো সমস্ত ইনপুট কমান্ড জেনারেট করে দেবে। ইনপুট কমান্ড যখন জেনারেট করবে তখন কিন্তু ইনপুটও নিতে পারবে। বুঝতে পারলে যে ইনপুট কমান্ড ফর ইনপুট ডিভাইসেস, যখন ইনপুট ডিভাইস থেকে ইনপুট ইন্টারফেস থেকে যখন সিপিইউ ডেটা তুলবে তখন ইনপুট কমান্ড জেনারেট করবে। আউটপুট ডিভাইস থেকে যখন ডেটা আউটপুট জেনারেট করবে আউটপুট ডিভাইসকে দিয়ে, তখন আউটপুট কমান্ড জেনারেট করবে। কিন্তু কন্ট্রোল কমান্ড স্ট্যাটাস কমান্ড ফর বোথ, মানে ইনপুট পেরিফেরাল ডিভাইস হোক বা আউটপুট ডিভাইস হোক, অনেক ডিভাইস আছে যেগুলো ইনপুট আউটপুটে কাজ করে, তার ক্ষেত্রে অবশ্যই দুটোই চেক করতে হবে যে ইনপুট আউটপুট দুটো করার কত স্ট্যাটাস আছে কিনা। তা আমি কি বললাম, আউটপুট ডিভাইসের ক্ষেত্রে দেখবে যে কামান্ড আমি পাঠিয়েছি, বললাম যে ফাস্ট ফরওয়ার্ড করবো, সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করবে যা করি, তার জন্য ডিস্কটা ঠিকভাবে ইনসার্ট আছে কিনা সেই স্ট্যাটাসটা ওকে চেক করতে হবে। ডিস্কটা ঠিকভাবে ইনসার্ট থাকে তবে সেটা ঘুরিয়ে ওই ফাস্ট ফরওয়ার্ড করতে পারবে। তার জন্য কি ও প্রথমে কন্ট্রোল সিগন্যাল পাঠাবে, কন্ট্রোল তোমাকে ফাস্ট ফরওয়ার্ড করতে হবে। ফাস্ট ফরওয়ার্ড করবে তো আমরা যাই রিকোয়েস্ট করছি সেই রিকোয়েস্টটা চলে যাচ্ছে কার মধ্যে? র্যামের মধ্যে চলে, র্যাম থেকে প্রসেসরের মধ্যে যাচ্ছে। এই প্রসেসরতে সে কাজটা করাবে, প্রসেসর কাজটা করবে কোথা থেকে তো নিশ্চয়ই ডেটা তুলবে। সেই ডেটা তোলার জায়গাটা কোথায়? ইন্টারফেস কী করছে? হার্ডওয়্যার মানে ইনপুট আউটপুট ডিভাইস এবং ডেটা বাসের মধ্যে
অবস্থান করছে এবং কী করছে ইন্টারফেস আরেকটি কী করছে যে আইও ইনপুট আউটপুট বাসগুলো আছে তার সঙ্গে একটা ডেটা কাকে কানেক্ট করে দিচ্ছে ম্যাগনেটিক ইনপুট আউটপুট ডিভাইসগুলোকে কানেক্ট করে দিচ্ছে, কানেক্ট করার ফলে কি ডেটা পাস করতে পারছো। যে আমি কি বললাম যে এই সমস্ত কাজগুলো কিন্তু ইন্টারফেস করাতে, ইন্টারফেস কতগুলো কাজগুলো বুঝতে পারলে এবং সিপিইউ কীভাবে সেটাকে মনিটর করে। তো আমি যে জিনিসটা তোমাদের বলে দিলাম এটা অ্যাকচুয়ালি আইও বাস অ্যান্ড ইন্টারফেস মডিউলসের ব্যাপারটা ডিটেলসে বলে দিলাম। আইও বাস বা ইন্টারফেস মডিউল কীভাবে আইও বাস কানেক্টেড থাকে বা ইন্টারফেস মডিউলটি কীভাবে তৈরি হয়, কীভাবে সিপিইউ এদের সঙ্গে ইন্টারাক্ট করে সেটা বললাম। ইনপুট ডিভাইসেসের ক্ষেত্রে বললাম, আউটপুট ডিভাইসেসের ক্ষেত্রে বললাম তোমাদের যে কীভাবে আউটপুট এবং ইনপুট সিগন্যাল পাঠানো হয়, তার আগে স্ট্যাটাস চেক করা। এটা স্ট্যাটাসের ব্যাপারটা বললাম যে এখন সে কী কন্ডিশনে আছে, সে কি অলরেডি অ্যাক্টিভেটেড আছে কিনা, সে তার মধ্যে কোনো এরার আছে কিনা, সে সমস্ত চেক করার জন্য সে রেডি আছে কিনা। এবং কন্ট্রোল সিগন্যাল অ্যাকচুয়ালি সেই ডিভাইসটাকে দিয়ে পার্টিকুলার কোন কাজটা করানো হবে সেটা হচ্ছে কন্ট্রোল সিগন্যাল। এই যাবতীয় ছিল তোমাদের ইনপুট আউটপুট ইন্টারফেসের ব্যাপারে কম্পিউটার আর্কিটেকচারের একটা ইম্পর্টেন্ট টপিক।